সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? সুফিয়ান সাউরির একজন প্রখ্যাত ইমাম ছিলেন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস সাহেব সবচেয়ে বেশি পছন্দ করেন বেদাত, কবিরা গুনার থেকে বেদাতকে বেশি পছন্দ করে। মানে একজন মানুষকে দিয়ে কবিরা গুনাহ করাতে পারলে ইবলিস এত বেশি খুশি হয় না যত বেশি খুশি হয় একটা বেদাত করাতে পারলে। কারণ হলো, যিনি কবিরা গুনাহ করেন উনি যে কোনো সময় তওবা করে ফেলতে পারেন। তিনি জানেন আমি জীবনে একটা বড় ধরনের কবিরা গুনাহ করে ফেলছি, আল্লাহর কাছে কান্নাকাটি করে ইস্তেগফার করে তিনি তওবা করতে পারেন। কিন্তু যিনি বেদাত করেন তিনি কোনোদিন তওবা করবেন না, কারণ তিনি মনে করেন আমি তো ভালো জিনিস করছি, ভালো কাজ করছি, তো ভালো কাজ যেহেতু করছি সেটার আর তওবার কি দরকার। এজন্য ইবলিস সবচেয়ে বেশি পছন্দ করে কাউকে দিয়ে একটি কবিরা গুনাহ করানোর চাইতে একটা বেদাত করাইতে পারলে বেশি খুশি। এজন্য দেখবেন সমাজ থেকে কবিরা গুনাহ উচ্ছেদ করা অনেক সহজ, কিন্তু বেদাত উচ্ছেদ করা অনেক কঠিন। কবিরা গুনাহর বিরুদ্ধে কথা বলা সহজ, বেদাতের বিরুদ্ধে কথা বলা অনেক কঠিন। মাদকাসক্তির বিরুদ্ধে কথা বলেন অনেক সহজ, মদের বিরুদ্ধে কথা বলেন, জুয়ার বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, কবিরা গুনাহর বিরুদ্ধে কথা বলেন, এটা যত সহজ একটা বেদাতের বিরুদ্ধে কথা বলেন ওইটা এত সহজ না। কারণ ওই বেদাতের পিছনে শয়তানের শক্ত মদদ থাকে, এবং যারা দেখবেন যে আল্লাহর দ্বীনের ধারে কাছে নাই, ইবাদতের ধারে কাছে নাই, কিন্তু বেদাতের পক্ষে শক্ত অবস্থানে আছে। দেখবেন যারা নামাজি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে নামাজ পড়ে, তারা যেই পদ্ধতিতেই আদায় করুক মসজিদে, যে কোনো একটা পদ্ধতি, সব পদ্ধতিগুলাই হয় সহিহ হাদিসে বা দঈফ হাদিসে, এক জায়গায় না এক জায়গায় তো আছে। কি বলেন? আপনার যত মানুষ মুসল্লি সালাত আদায় করতেছে, যেভাবে করুক, রাফুল ইয়াদান করুক এটাও হাদিসে আছে, রাফুল ইয়াদান না করুক এটাও হাদিসে আছে, আমিন সশব্দে বলুক এটাও হাদিসে আছে, নিঃশব্দে বলুক এটাও হাদিসে আছে। হাদিস সহিহ আর দঈফ নিয়ে হয়তো কথাবার্তা, কিন্তু হাদিসে তো আছে। কিন্তু যিনি একেবারে নামাজে পড়েন না সেটা কোন হাদিসে আছে? যিনি একেবারে মসজিদেই আসেন না উনি কোন মাযহাবের লোক? হ্যাঁ, ওনার কোন মাযহাব? হানাফি মাযহাবের লোক, শাফি মাযহাবের লোক, হাম্বলি মাযহাবের লোক? পৃথিবীতে এমন কোন মাযহাব আছে যে মাযহাব বলছে যে নামাজ পড়া দরকার নাই? তাহলে বোঝা গেল ওনার এই কার্যক্রম কোন মাযহাবের সাথে মিলে নাই, উনিই হলেন লা মাযহাবি। যিনি নামাজে পড়েন না উনি হলেন লা মাযহাবি, ওনার কোনো মাযহাবে নাই। আর যিনি নামাজ পড়তেছেন ওনার আমলটা যে কোনো একটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আপনি রাফুল ইয়াদাইন করেন সেটা আপনার শাফি মাযহাবের সাথে মিলে যাচ্ছে, হাম্বলি মাযহাবের সাথে মিলে যাচ্ছে। রাফুল ইয়াদাইন করেন না সেটা হানাফি মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আমিন সশব্দে বলেন সেটা কয়েকটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। আমিন নিঃশব্দে বলেন সেটাও মাযহাবের সাথে, যে কোনো একটা মাযহাবের সাথে মিলে যাচ্ছে। কিন্তু যিনি নামাজে পড়েন না তার এই মতবাদ দুনিয়ার কোনো মাযহাবের সাথে মিলে না। তাহলে তারাই হলো লা মাযহাবি। যারা নামাজ আদায় করতেছেন এরাই হলো সবাই মাযহাবি। কিন্তু মাযহাবিরা একজন আরেকজনের গালিগালাজ করে লা মাযহাবি, মাঝখান দিয়ে যিনি নামাজ পড়ে না উনি বড় মাযহাবি সেজে বসে আছে, উনি কিন্তু বিশাল মাযহাবি যিনি নামাজে পড়েন না। আর দেখবেন যে এই যখনই বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, তো নামাজি লোকটার থেকে ওই বেনামাজিটাই আপনার উপরে বেশি চড়াও, বেনামাজিটাই বেশি খেপা। অর্থাৎ বেদাতের পক্ষে তার অবস্থানটা খুব মজবুত। কারণ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি কথাটাই বলছেন যে বেদাতটা ইবলিসের কাছে বেশি প্রিয় কবিরা গুনাহ চাইতে। কারণ বেদাত করাতে পারলে শয়তান বেশি খুশি, বেদাত থেকে সে কোনোদিন তওবা করবে না।